খাগড়াছড়িতে বিগত কয়েকদিনে টানা বৃষ্টির কারণে যে বন্যা সৃষ্টি হয়েছিল সেই বন্যার পানি এখন কমে গেছে। এই খাগড়াছড়ি চেঙ্গি এবং মাইনী নদীর পানি কমে গিয়ে যে সমস্ত এলাকায় বন্যা সৃষ্টি হয়েছিল সে এলাকার লোকজন মানুষ যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা আশ্রয়কেন্দ্র থেকে সকাল থেকে বাড়িঘরে ফিরেছেন। তারা বাড়িঘরে ফিরে তাদের যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করতে শুরু করেছেন। ইতিমধ্যে আমি এর মধ্যে খাগড়াছড়ি এই কৃষি বিভাগের উপপরিচালক বশিরুল আলমের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন খাগড়াছড়িতে প্রায় ৮,৫৭০ হেক্টর আমন ধানের জমি পানিতে নিমজ্জিত হয়েছিল। তার মধ্যে প্রায় ২ থেকে ৩,০০০ হেক্টর জমি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরেকটা বিষয়টি আমাকে জানিয়েছেন, সেটি হচ্ছে যেহেতু বন্যা খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি, সেই জন্য ক্ষতির পরিমাণটা অনেকটা কম এবং যারা যে সমস্ত কৃষক ক্ষতি হয়েছেন তারা কৃষি বিভাগের থেকে সহযোগিতা দেবেন বলে তিনি বশিরুল আলম আমাকে জানান। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে খাগড়াছড়িতে ৫২১ হেক্টর সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছিল। তার মধ্যে ২-৩ হাজার হেক্টর সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে বলে বিষয়টি জানান। আর খাগড়াছড়ি জেলা প্রশাসনের থেকে পুরো জেলার মধ্যে প্রায় ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বা যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন তাদেরকে জেলা প্রশাসনের থেকে শুকনো খাবার এবং এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি পৌরসভা, উপজেলা প্রশাসন সবাই বন্যা দুর্গততে সহযোগিতায় এগিয়ে গেছেন। এই মুহূর্তে যেহেতু খাগড়াছড়ি বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রামের সাথে এবং খাগড়াছড়ি আভ্যন্তরীণ সড়কে সড়ক চলাচল ব্যবস্থা সচল হয়েছে।